জায়গা নেই নাকি। তো সেটাই আমাদের এই স্পেসগুলো আমরা এখন থেকে কীভাবে ম্যানেজ করবো আর কী কী মানে বুঝবো কীভাবে কী কী হবে সেটা আমরা পাবো। এখানে একটা কথাই এই চ্যাপ্টার পুরো কাহিনীটাই শেষ হয়ে যায়। প্রথমে একটা কথা বলছি দেখেন ওরাকেল যে স্পেস ইজ অটোমেটিক্যালি ম্যানেজড বাই দ্য ওরাকেল ডাটাবেস সার্ভার। এটা ম্যানেজ করা মানে এক্সটেন্ড কি বানাবে, সেগমেন্ট কি করবে, ব্লক কি করবে না করবে, এগুলো সব কি করবে। ওই যে অ্যাক্টিভিটি হলো না, কম বেশি হইলো, কি হইলো, কোথায় কি হইলো আপনার বুঝতে হবে না। আপনি টেবিল স্পেসে ডাটা ফাইল বা তার কোথা বা তার সাইজ অ্যালোকেট করে দেবেন, বাকি কাজ কি করবে ওরাকেল নিজেই করবে। তো এখানে ওরাকেল যে নিজে করে সেটা অনেকভাবে হয়। একটা কি হয় ওরাকেল ম্যানেজ ফাইল দিয়ে হয় কিনা, ওএমএল দেখছেন একটু আগে জাস্ট প্লাস ডাটা প্লাস এফআরে বললে সে নিজে করে নেয়। কিছু হতে পারে কি স্পেস ম্যানেজ বিট ম্যাপ মানে লোকালি ম্যানেজ, আমরা চাইলে কি করতে পারি নিজেরাও ম্যানেজ করে দিতে পারি। ওরা গেলে করে আবার চাইলে কি ওই যে আমরা ইচ্ছা মতো এদিক সেদিক প্রোঅ্যাক্টিভ স্পেস ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় প্রোঅ্যাক্টিভ করি না, মানে আগেই বানায় রাখি কিনা বলেন সময় হয় না যে আমি টেবিল স্পেস আগে বানায় রাখলাম, ডাটা তৈরি করে রাখলাম, ধরেন আপনার লাগলো আপনি তৈরি করুন, না আমি আগে থেকেই বানাই। কিছু কিছু কাজ থাকে প্রোঅ্যাক্টিভ, কিছু কিছু থাকবে কি যে আমাদের অ্যাক্টিভ কিছু কাজ থাকে পরবর্তীতে আমরা করবো। স্পেস ইকুয়েশন আমরা স্ট্রিং করতে পারবো। ধরেন আমরা যেমন স্পেস স্ট্রিং করি না, স্ট্রিং ভলিউম করি না, ছোট করা অনেক সময় পার্টিশন করি। একটা ড্রাইভে অনেক জায়গা আছে ওখান থেকে স্ট্রিং করে কি করা যায় একটা, আপনি চাইলে এটা একটু রিস্কি জব, এটা আমরা করবো যখন প্ল্যানিং ফ্লোর কোর্স, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আমরা আসলে এখানে কি করি প্র্যাকটিক্যাল আমরা করি কি প্র্যাকটিক্যাল যেটা হয় বুকসে, আমি এটা 12 বুকস কিন্তু আমরা আবার বলি সব কিছু আপনি ফলো করতে গেলে মুশকিল হবে। আমরা কাজ করতেছি ভার্সন কোথায় মানে 19C কাজ করছি, 12 বুকস, কারণ 19C বুকস আর ব্যাগিং, যার কারণে আমাদের আমরা প্র্যাকটিক্যাল যেটা করি আমরা একটা ডাটাবেজে আমরা কি করি, আমরা টেবিল স্পেস বানাই আর টেবিল স্পেসের মধ্যে বিভিন্ন ডাটা ফাইল অ্যাড করি। কি করি বলেন আমার কাজ এতটুকু। এবং ডাটা ফাইলে আমরা ওএমএফটা নিজেরা বলি না, ওএমএফ দেই না, দেই কি পুরো ওই যে ডাটা গ্রুপটা ছিল না সেই ডাটা গ্রুপটার মধ্যে সেই গ্রুপ ফর্মে দেখি টেবিল স্পেসের না ওই পড়াশোনা করবো দুটি আমরা। এবং প্রত্যেকটা টেবিল স্পেস আমরা অবশ্যই কি করি অপারেশন অন করে দিই, মানে ডাটা ফাইলে কি করে দিই। তারপরে যেটা করি ধরেন একটা ডাটা ফাইলে 32 GB হলো, সো ডেইলি ধরেন 2 GB করে ভরতেছি, তখন আমরা কি করি ওই টেবিল স্পেসে মাল্টিপল ডাটা ফাইল আগে থেকে অ্যাড করে রাখি। এরপর যদি লাগে আমরা আরেকটা টেবিল স্পেস বানাবো বা সেখানে এই রকমের লাগে করবো, তাদের সুবিধা আমি টেবিল স্পেসে যখন ব্যাকআপ নিব তখন এই ডাটা ফাইলগুলোর অলসো ব্যাকআপ হয়ে যাবে, হ্যাঁ সুবিধা। আবার চাইলে ইন্ডিভিজুয়াল কোনো ফাইলের ব্যাকআপ নিতে পারবো। আবার আমরা শুধু একটা টেবিলকে একটা টেবিল স্পেসে দিয়েও দিতে পারবো, বিগ টেবিল হয় না, অনেক ট্রানজাকশন হয়। এটার জন্য আমি একটা টেবিল স্পেসে কি করে দিলাম, একটা টেবিলকেই আমি একটা টেবিল স্পেসে দিয়ে দিলাম, তুমি ওইখানে। আবার অনেক সময় ইন্ডেক্স থাকে, ইন্ডেক্সের জন্য আমাদের কাজ করতে হবে। ইন্ডেক্সের জন্য আমরা চাইলে টেবিল স্পেস নতুন তৈরি করে ইন্ডেক্সকে ওখানে অ্যাসাইন করে ওটাও আলাদা ম্যানেজ করে এগুলো আপনারা অ্যাডমিন হয়ে গিয়েছে। এগুলোর বেনিফিট আছে একটা টেবিলকে যে টেবিল স্পেসে দিয়ে দিলে আছে না, অবশ্যই আছে। কারণ একটা টেবিল এতই বড় যেটার জন্য অন্যান্য সমস্যা হচ্ছে। তখন আপনি ট্রানজ্যাকশনাল কোন টেবিলকে চাইলে শুধু একটা টেবিল স্পেসে রেখে দেবেন। আপনি জানেন যে এই টেবিল স্পেসের ব্যাকআপ না মানে হলো সেলসটার ব্যাকআপ না, এটা ব্যাকআপ না মানে হলো আমার ডেইলি মোবাইল ব্যাংকিং এর ব্যাকআপ। ব্লক স্পেস ম্যানেজমেন্ট, যদি এই কথাটা আপনাকে বলছিলাম যে পিসিপিআর ফি কত থাকে 10%, মানে একটা ব্লকে কত পার্সেন্ট ফি থাকে 10%। একটা ব্লক সাইজ যখন হয় 8 KB, এটা 10% একটা ফ্রি বাইরে। রো ট্রেনিং এন্ড মাইগ্রেশন, আমরা চাইলে এখানে এটা অটোমেটিক হবে, আপনি করতে হবে না, বিষয়টা আমি কি বলি। ধরেন আমরা একটা টেবিলের কলাম নেম লিখলাম, তার নেম মার্কার টু বললাম ধরেন 15 ক্যারেক্টার, কত বলছি 15 ক্যারেক্টার। তাহলে এইটার নাম হতে ধরেন যে আবু বকর, কি বলে আবু বকর, মোটামুটি 8-10 ক্যারেক্টারের একটা মুভি ওনার নামটা পাল্টাবো
ছোট বলতে কি মানে নাম আর বড় মানে ডাটার আগে ছোট ছিল এখন বড় হয়েছে তাই না? একটা মানুষ শুধু ফাঁকা দিয়ে রাখছে, এখন সে একদম ফুল অ্যাড্রেস দিবে, তার প্লট নাম্বার কত, বাড়ি নাম্বার কত, রোড নাম্বার, এই সে একদম ফাঁকা 1211 পর্যন্ত। তাহলে কি এখন আরো বেশি ডাটা এখানে আসবে না? তাহলে অ্যাড্রেসের জায়গায় শুধু আগে ছিল DHA, এখন দিয়ে ফুল একটা অ্যাড্রেস, অনেকগুলো ক্যারেক্টার। তাহলে কি এটা এক্সপ্যান্ড করছে কিনা? এখানে ভার্কার টু যদি ডাটাতে হয় তাহলে সুবিধা হলো, ধরেন এখন ছিল 15 ক্যারেক্টারে, তো যখনই এটা এক্সপ্যান্ড করবে তখন কি হবে, অটোমেটিক্যালি সেটা বেড়ে যাচ্ছে। কি হবে, ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার ডাটা ভার্সন তোমার কি ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার অটোমেটিক বাড়বে, আবার কমালে অটোমেটিক কমবে। তখন এই যে আর যদি আপনি শুধু কেয়ার দেন তাহলে যেটা হবে, তখন যদি ভার্কার কেয়ার বলে 100, তাহলে যদি আপনি শুধু কামাল ফাঁকা এতটুকু ডাটাও দেন তাও 100 স্পেস অ্যালোকেট করেন। তাহলে ডেটাবেজের মধ্যে এই জন্য প্রোগ্রামারদের খুব ভূমিকা এখানে রাখা লাগে, যে উনি যখন টেবিল বিল্ড করে তখন সে কি ভার্কার টু দিয়েছে না কেয়ার দিয়েছে, এই ডাটাটা ব্যবহার করছে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। দেখবেন আপনার মানে অল্প কিছু ডেটা, অল্প কিছু ট্রানজাকশন হয় বা অল্প ছোট ডাটাবেস, তার এত বড় সাইজ, মানে ব্যাকআপের এত বড় একটা সাইজ হয়। আবার অনেক বড় ডেটা কিন্তু তাও সাইজ তুলনামূলক হলো ওটা চেয়ে কম। আমার এখানে কিন্তু প্রোগ্রামারের একটা ভূমিকা আছে, যে আপনি ডাটা টাইপটা কি দিয়েছেন। এই জন্য আমরা সবসময় ভার্কার টু ইউজ করি ক্যারেক্টার নাম্বার ডেটের ক্ষেত্রে, কারণ ভার্কার টু ডাটা টাইপের মধ্যে কিছু দেওয়া যাবে, কি দেবে, ক্যারেক্টার নাম্বার ডেট একসাথে ইনক্লুড সেগুলো, এটা ভেরিয়েবল প্যাটার্ন লাগে। তো এখন যখন এই যে এবিসি বা কামাল বা থাকাটুকু বললাম, এখন ওই ব্যাটার আবু বকরের নাম হবে কি, তারপরে এখানে আসবে ধরেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, মিডল ইস্টের নাম। তখন আপনাকে কয়টা কাজ করতে হচ্ছে দেখেন, ওয়ার ছিল 15 ক্যারেক্টার, এটা মডিফাই করতে হচ্ছে, অটো টেবিল, টেবিলের নাম মডিফাই, কলাম নেম, ডাটা টাইপ মডিফাই করতে হবে, দেন 100 ক্যারেক্টার। এরপর এই ডাটাটা যখন আপডেট করেন তখন এটা কি হয়, অটোমেটিক কি হয়, এক্সপ্যান্ড করে। কিসের বদলে হতে পারে, ভার্কারের বদলে। সেই কাজটা ওরাকেল সার্ভার অটোমেটিক্যালি মেইনটেইন করবে স্পেসটা। এই কথা শুরুতে বলছি যে তোমার এটা কি করতে হবে না, দুটো জিনিস ওরাকেল নিজে ম্যানেজ করবে, একটা হলো এইসব জিনিস, একটা হলো কি বলেন তো ইন্ডেক্স। ইন্ডেক্সও কি করে, ওরাকেল সার্ভার নিজে এটা কি করবে, মেইনটেইন করবে। আমরা বেনে বানায় ছাড়া দিই, তাহলে আমাদের এখন কিছু করতে হবে, সব কাজ ওরাকেল ম্যানেজ করবে। তো এটা যেটা বলছে যে আমরা চাই যে ওল্ড ডাটা যখন নিউ ডাটা কনভার্ট হয় তখন অটোমেটিক কি হবে, এটা মাইগ্রেশন করবে। প্রত্যেকটা রোয়ের এবং কলামের দুইটা আইডি হয়, প্রত্যেকটা কলাম রোয়ে কি হবে, দুইটা আইডি। যেমন এই কলাম আইডি হয়, সেরকম কি হবে বলেন, রো আইডি, রো নাম বলা হয়, কি বলা হয়, রো নাম আর কলাম নাম, কলাম এরা অটোমেটিক পড়ে। এখান থেকে আমরা অনেক তথ্য বের করতে পারি। হ্যাঁ, ধরেন একটা টেবিলে একই জায়গা 14 বার আছে, 1 কামাল স্যালারি 1200 বা 12,000, এরকম 100 বার ঢুকেছে, এটা কোনো প্রাইমারি কি কলাম নাই, আছে কিনা। আবার জামাল আছে 300 বার, একই ডাটা, কোনো কি নাই, কোনো কি নেই, মানে কনস্ট্যান্ট নাই। তাহলে আপনি এখান থেকে ফাইন্ড আউট করবেন কিভাবে যে ইউনিক ডাটা কি কি আছে, বুঝলেন। আপনি দেখতেছেন 1 কামাল 1200, 1 কামাল 1200, কিন্তু রো আইডি আছে কিনা, আছে না, রো আইডি প্রথম কাটা রো আইডি তুলছে কিনা, 1 এবার 2 3, ওই রো আইডি দিয়ে কল করে যদি ধরা খাই তাহলে হবে না, তাই না। এইভাবে কিন্তু রো আইডি কলাম আইডি দিয়ে ডাটাবেস তার ইন্টারনাল সমস্ত কাজকর্ম করে। আমরা এটা আমরা ব্যবহার করব, কিন্তু ওটা ব্যবহার সেটা কনসেপ্ট আছে কিছু। এটা একটা প্রশ্ন, এই চ্যাপ্টারটা আবার কয়েকটা সেক্টরে ভাগ করছি, আমরা কয়েকটা জায়গায় পড়ব। পেজ স্পেস ম্যানেজমেন্ট উইদিন সেগমেন্ট, এই যে সেগমেন্টের কথা আজকে এসে বলছিলাম, মনে পড়ে একটা টেবিল মানে কি বলে, সেগমেন্ট। চলে দেখুন, একটা ভিউ আছে, আপনি সেই ভিউ থেকে সব করতে পারবেন। ভিউটার নাম হলো DBA_ segment, কি নাম বলেন, DBA_ segment। স্টার্ট করেন DBA_ segment, এটা আপনাকে সব করতে হবে। ওকে, এখানে দেখেন অনেক বড় একটা ভিউ, এই ভিউ থেকেও আমরা অনেক ডেটা, অনেক কিছু বের করলাম। দেখেন এখানে প্রথম আছে কি, দেখেন ওনার আছে, এটা সেগমেন্ট নেম, তারপর কি টেবিল স্পেস নেম, সেগমেন্ট টাইপ, দেখছেন সেগমেন্ট কি আছে, তারপরে আমরা কি কি ধরনের সেগমেন্ট হতে পারে সেটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। মানে কি, তাহলে একটা টেবিল স্পেসের মধ্যে কি থাকে, সেগমেন্ট, এর কয় ধরনের সেগমেন্ট হতে পারে, যেমন টেবিল টাইপ সেগমেন্ট, ইন্ডেক্সিং সেগমেন্ট, এরকম বিভিন্ন ধরনের সেগমেন্ট আছে।
এটা আমরা বের করে ফেলতে পড়াশোনা আপনি এইভাবে কোয়েরি করে 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 ফেলতে পারেন। তাহলে আমরা যদি দেখি ধরেন কি কি সেগমেন্ট টাইপ আছে প্রথম তাহলে কি সেগমেন্ট আন্ডারস্কোর টাইপ ফ্রম কি বলেন ডিবি আন্ডারস্কোর সেগমেন্ট। তবে এটা আবার ডিস্টিংক্ট ব্যবহার করতে হবে কারণ অনেক রো আছে না এখানে ইউনিক না দিতে হবে। তাহলে ইউআইএস ইউআইএনসি ডিস্টিংক্ট মানে কি ইউনিক ডাটা। তাহলে দেখেন চালান এই কয় ধরনের কি আছে বলেন সেগমেন্ট টাইপ এই দেখো কি আছে ইনডেক্স ক্লাস্টার হয়তো এগুলো আপনারা এই বুকসেও নেই কারণ বুকস 12 সব আপনি পাবেন। খেয়াল করছেন কত জানা আছে তাহলে টেবিল টাইপে কি আছে সেগমেন্ট আছে কিনা আছে ইনডেক্স আছে ক্লাস্টার আছে অনেক কিছু আছে এত আপনারা এখন আপনাদের বুঝতে হবে না। এবার আসে আমরা একটা সেগমেন্ট দেখি আমরা যে কোনো ইউজারের একটা সেগমেন্ট একটু দেখার চেষ্টা করি। স্যার এই রোলব্যাক তো যে কমিট রোলব্যাকে বলি না এটা রোলব্যাক সেগমেন্ট ওদের একটা সেগমেন্ট এটা নাম কমন পড়ছে যেমন একটু নাম সিলেক্ট আমরা এখানে বললাম সেগমেন্ট মানে সেগমেন্ট আন্ডারস্কোর কি নেম তারপরে আপনি এখানে আরো কিছু দেখতে পারেন টেবিল স্পেস নেম আছে না এখানে নাকি টেবিল স্পেস নেম সেগমেন্ট নেম টেবিল স্পেস নেম ফ্রম ডিবি আন্ডারস্কোর সেগমেন্ট এবং এখানে কার্ডটা দেখব ধরি যদি বলি যে ফার না ওনার রিকোয়েস্ট বললাম ধরেন এইচআর এখন এইচআর এটা আমাকে বড় হাতে লিখতে হবে তাহলে এইচআর এর কি কি সেগমেন্ট আছে এটা আপনি চাইলে এখানে দেখতে পাবেন। জেনে নিয়ে আসছে আমরা all segment name or all table space name or clear এইচআর এর কি সেগমেন্ট আছে তাহলে এখানে বেশ কিছু কি আছে বলেন সেগমেন্ট হয়েছে কিনা বলেন। তাহলে ওই যে সেগমেন্ট টাইপ ছিল যেমন ইনডেক্স এটা সেটা ছিল কিনা এরকম অনেক কিছু আসে। তো এখানে যদি আমি একটা কমান্ড দিয়ে দিই যে এন্ড সেগমেন্ট আন্ডারস্কোর কি টাইপ ইকুয়ালস টু কি টেবিল এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে আদারওয়াইজ আসবে এগুলো কি তার বলেন এই যে এই তার টেবিল ছয়টা টেবিল আছে এই ছয়টা টেবিলের কি হচ্ছে সেগমেন্ট তোমার প্রত্যেকটা টেবিল মানে কি একটা সেগমেন্ট। তাহলে আমরা এইবার দেখেন আরেকটা খেয়াল করেন ধরেন আমি এখানে বললাম ওরাকেল SQL plus HR/H আমি একটা টেবিল তৈরি করি create table emp4 বললাম আইডি নাম্বার একটা টেবিল তৈরি করলাম কি দিয়ে একটা কলাম দিয়ে একটা টেবিল তৈরি করলাম কি দিয়ে এই টেবিলটা যে আমি তৈরি করলাম তখন কি এইচআর এর একটা টেবিল বাড়ছে না। তাহলে এখন দেখো যে টেবিলটা বানাইছি কোন ডাটা ইনসার্ট করছি আপনাকে কথা বলছিলাম না কি বলছিলাম ডাটা ইনসার্ট করলে সেগমেন্ট ক্রিয়েট হবে এসেছে এখানে আসে টেবিলটা আছে ঠিক চলো ডাটা নাই তো সেগমেন্ট এখানে দেখেন সিলেক্ট টেবিল আন্ডারস্কোর কি নেম ফ্রম ডিবি আন্ডারস্কোর টেবিলস তার টেবিল আছে না তার টেবিল আলাদা অনেক কিছু আছে কিন্তু এইসব টেবিলে কি হয় না এখনো সেগমেন্ট তৈরি হয়নি কারণ কি সামহাউ ওদের ডাটা বিভিন্ন কিছুই নেই। আমরা এটাকে বানাইছি কোন টেবিল ইএমপি কত 4 ইনসার্ট করি ইনসার্ট ইনটু ইএমপি কত 4 ভ্যালুস বললাম 1 ওকে হলো আর কি হলো কি বুঝলে ডাটা এন্ট্রি মানে সেগমেন্ট যেগুলো তৈরি হবে তার মানে কি এক্সট্রা তৈরি হচ্ছে
এক্সটেন্ড যেহেতু এক্সটেন্ড হয়েছে সেগমেন্ট হয়েছে, দ্যাট মিনস এটা এক্সপোর্টিং করবে, এক্সপোর্ট হলে ইম্পোর্ট হলে আদারওয়াইজ এই কথাটাই কিন্তু একটু আগে বলছি। তাহলে এক একটা টেবিল মানে এক একটা সেগমেন্ট তৈরি হয় এবং আমাদের রোড আর ডটার প্রপোজ সেগুলো সামনে করে দেখ আরো অনেক সেগমেন্ট ছিল, ওগুলো আলাদা আলাদা সেগমেন্ট আছে। সো এটা আমাদের অত সেগমেন্ট আমাদের লাগতেছে না, আমরা কি বানাই টেবিল তৈরি করি, ইন্ডেক্স সেগমেন্ট টেবিলের ট্রি আমরা স্কিমার মধ্যে আমরা কোনটা নিয়ে বেশি কাজ করি, টেবিল। সো আমরা বা প্রোডাকশন সিস্টেমে সবাই কি নিয়ে কাজ করি, টেবিল নিয়ে কাজ করি। ইন্ডেক্স নিয়ে তো ইন্ডেক্স তো কোনো ডাটা না, ইন্ডেক্স শুধু কোয়েরিকে ফার্স্ট রাখে আমি কোনো কাজ। তাহলে এখানে বিভিন্ন ধরনের কি হইতে পারে, টাইপস অফ সেগমেন্ট হইতে পারে কিনা, কি কি সেগমেন্ট বলেন, এই যে ক্লাস্টার, ইন্ডেক্স, তারপর কি টেবিল, রোল বা হইতে পারে না বলেন। সো আমরা এখান থেকে কোনটা দেখবো, টেবিল। টেবিল কি অ্যালোকেটিং এক্সটেন্ড। সো যখন সেগমেন্ট তৈরি হবে তখন সাথে সাথে কি হবে বলেন, এক্সটেন্ড অ্যালোকেট করবে। এক্সটেন্ড কি করবে, অ্যালোকেট করবে। এক্সটেন্ড যদি অ্যালোকেট না করে তাহলে কি হবে না, সেগমেন্ট অ্যালোকেট করবে। এখন আসেন এক্সটেন্ড অ্যালোকেট করছে কিনা আপনি বুঝবেন কি হবে, না বুঝলেন? আমার একটা ফর্মুলা আছে, এটা আপনারা ব্যবহার করবেন, অনেক কাজ করবেন। এই কমান্ড দিয়ে আপনি বের করে ফেলবেন যে আপনার কোন কোন টেবিল এক্সটেন্ড অ্যালোকেট করে নাই, সেগমেন্ট ক্রিয়েটেড কি নট করা আছে তাদেরকে বের করবেন। এটা আপনি একটা ইউজারে চালাবেন, যেমন এটা কোন ইউজার, শো ইউজার। এইটা এখানে সেগমেন্ট তৈরি কিন্তু সফটওয়্যার হয় নাই, তাই না, এক্সটেন্ড তৈরি হয়নি। যেমন আমি এই কমান্ড যদি রান করি তাহলে এখানে কোন কোন টেবিল আনঅ্যালোকেটেড আছে সেটাকে সে বের করে দিবে। এই কমান্ড কি দেখেন, সিলেক্ট, এটা আমি একটা কমান্ড লিখছি, অল্টার টেবিল এবং কি টেবিল নেম, অ্যালোকেট কি স্ট্যান্ড, একটা কমান্ড নেম, দেন ফ্রম ইউজার আন্ডারস্কোর টেবিলস আর সেগমেন্ট ক্রিয়েটেড রিকোয়েস্ট কি সেগমেন্ট তৈরি হয়নি এখনো, কার কাটতে তো একটা কমান্ড বের হয়ে গেছে কিনা, কোন টেবিল ঝামেলায় আছে মানে এক্সপোর্ট হবে না সেই টেবিলের লিস্ট দিবে আপনাকে। ওই যে বললাম না যে ব্যাকআপ দেওয়ার আগে একটা প্রিপারেশন চালায় কাজ করতে হবে, সেটা হলো এটা, এই স্ক্রিপ্ট চালাবে। স্ক্রিপ্ট চালাবার পরে আপনি যখন এটা রান করবেন তখন এটা কোথায় চলে যাবে বলেন, এটা যেভাবে সেগমেন্টে চলে গেল দেখেন আসছে MP2 এক্সটেন্ড তৈরি হয়েছে, সাথে সাথে কি হবে, আর এইটা চালাইলে আপনি আর পাবেন না, মানে এখন না নেওয়ার মতো কি সবকিছু হবে, ডাটা ইনসার্ট না করেও হলো সেগমেন্ট যা করেও সেগমেন্ট অ্যালোকেট করবে। এই কমান্ডটা সব চালাতে হবে যে ইউজারে আমরা ক্রিয়েট করব, ওই ইউজারে, যে ইউজারের ব্যাকআপ নিব সেই ইউজারে নিছি, এই জন্য ইউজারে চালাচ্ছি। তো এক্সটেন্ড আমি সেগমেন্ট তৈরি করলে এক্সটেন্ড হবে, বা এক্সটেন্ড তৈরি করলে সেগমেন্ট হবে, আর ডাটা ইনসার্ট করলে কি হবে। সো হয়তো সেগমেন্ট হয়ে যায় আমরা টের পাই না, কিন্তু যদি কিছু না থাকে তখন কোথাও একটু ঝামেলায় পড়বে। সো এটা খেয়াল। এই দেখেন এখন যদি আপনি মনে করেন যে আমি এই কাজটা আমার তো ভুল হয়ে যেতে পারে না, সো এখানে একটা আছে দেখেন সেগমেন্ট ক্রিয়েশন, একটা প্যারামিটার আছে। সো ওরাকে 19C বা 12C তে বাই ডিফল্ট সেগমেন্ট এক্সটেন্ড ক্রিয়েশন অফ থাকে, কি থাকে সেগমেন্ট ক্রিয়েশন অফ থাকে, বলে 10G পর্যন্ত অন ছিল, এই জন্য ওখানে যা করতে হয়ে যায় তো যা। এই জন্য যারা আমার হিস্ট্রিক্যাল ডাটাবেজে কাজ করবে, যেন আমাদের 6A থেকে মানে 19C 21C তেও কাজ করতে হয়, মানে 19C পর্যন্ত আমাদের সব ভার্সনে বিভিন্ন জায়গায় আমি বুঝতে হয়। তো বাই ডিফল্ট কি থাকে, সেগমেন্ট ক্রিয়েশন অফ থাকে। সেগমেন্ট লিখবেন, SEG সেগমেন্ট লিখলি সেগমেন্ট রিলেটেড আপনাকে প্যারামিটার গুলো দেখাবে। এটা কে চালাবে বলেন, এই যে এই প্যারামিটারটা ডিফারেন্ট কি সেগমেন্ট ক্রিয়েশন, ডিফারেন্ট সেগমেন্ট ক্রিয়েশন, তাই না? তাহলে প্যারামিটারটা কি বলেন, তো প্যারামিটার ডিফারেন্ট সেগমেন্ট ক্রিয়েশন, এটা কি কি করা আছে, ট্রু করা আছে। ট্রু মানে হলো সেগমেন্ট এক্সটেন্ড এগুলো অটো হবে না। ট্রু মানে কি সেগমেন্ট এক্সটেন্ড অটো, মানে টেবিল তৈরি করলেই সেগমেন্ট তৈরি হবে না। সো ইউ ক্যান, আপনি যে চান যে না আমি কি চাই, আমার ভাই এইসব দরকার নাই, আমি কি চাই হইলেই তুমি হয়ে যাও, বুঝতে তো কি হইলে কি হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, প্যারামিটার ভ্যালু পাল্টাই দিবেন। বাট এটা একটা রিস্কি জব, অল্টার সিস্টেম। কারণ কি আপনি খেয়াল টেবিল বানাবেন হবে সেগমেন্ট হবে, স্টোর দখল করলো, এটা ক্ষতি হইতে পারে, বুঝে নাই? এই জন্য আপনি বুঝে শুনে করতেছেন কিনা, আগে ছিল বন্ধ কেন করছে, ডেফিনেটলি এটা কি আছে প্রয়োজনীয়তা আছে বলে আপনি চাইলে অল্টার সিস্টেম কি
সেট এটা ইকুয়ালস টু কি করে দিবেন বক্স বাই ডিফল্ট কি থাকে তো এটা দেখেন হয়ে গেছে নাও এবার আপনি এখানে আরেকটা টেবিল করেন কোথায় বলুন create table emp5 id নাম্বার আমাদের তো জাস্ট একটু টেস্ট করার জন্য আমি নরমাল দেখেন তো আপনি এটা করলেন এখন যদি আপনি দেখেন যে কই যেন এটা এই, হ্যাঁ কিন্তু আসছে কেড়ে আসছে আসছে কেড়ে মানে কেন এসেছে ওই যে আপনি প্যারামিটার বন্ধ করতে হবে এখন অটোমেটিক আসতেই থাকে আবার যদি আপনি কি চান যে না ভাই এটা না হয় কি তাহলে কি করে দিবেন এটার জন্য এটা ডায়নামিক প্যারামিটার যার কারণে এটা কি লাগান স্কোপ ইকুয়াল স্পেসিফাই বলতে হয়নি কথা পরিষ্কার বুঝছেন এই কাজটাই দেখো তুমি দেখবা দেখে করে গেল কন্ট্রোল ডিভাইস সেগমেন্ট এটা আপনাদের কন্ট্রোল করার কিছু নেই এটা আপনারা এভাবে করবেন যদি কোম্পানি বা তারা চায় প্যারামিটারকে ট্রু অথবা ফলস ট্রু মানে কি বাই ডিফল্ট সেগমেন্ট হবে না ট্রু মানে কিন্তু হবে না বুঝে না মনে হয় হবে কিন্তু আসলে এখানে হবে ফলস মানে কি সব সময় যে না হ্যাঁ হ্যাঁ না স্যার একটু আগে স্কোপ ইকুয়ালের কথাটা বলেন ডাইনামিক ফর করা কথা হয় হলো যে যদি আপনার প্যারামিটার এটা একটা প্যারামিটার না এটা একটা প্যারামিটার কিনা এই প্যারামিটারটা আমি যখন চালাইছি তখন সরাসরি আমাকে করতে দিয়েছে কিনা করতে দাও মানে হলো এটা ডায়নামিক প্যারামিটার আর যদি আমাকে করতে না দিত তখন বলতো তুমি এসটিফাইল মেনশন করো এরর দেয় আপনি দেখাইছি না তো ওগুলো এখন চেঞ্জ করতে গেলে দেখা যাবে যে 12টা বাজবে আমার ক্লাস যদি কষ্ট হয় তো আমি এটা করছি না কারণ আপনাকে আমার বিপদে তুলতে লাগবে আপনাদের আমাকে আবার রেডি করতে হবে সো এটা তো আসলে আমরা ইচ্ছা করতে কোনো গন্ডগোল পাকাবো না পাকাবো বল ডাটাবেস শিখতেছি মানে ইচ্ছা মতো এখন গ্রাম অঞ্চল করবো এটা সুরক্ষা দিব আমার হাত থেকে যেন কি হয় কোনো যেন সমস্যা না তাই না আমরা এত সুন্দরভাবে এটাকে সিকিউরিটি দিব মেইনটেনেবিলিটি করবো যেন কি হয় সেটা বুঝে কোনো সমস্যা না এই তো কথাটা নাকি না আমরা খালি মানে শিখছি এখন আসেন সব ছাত্র মানে এখন দেখেন আমি বাড়ি আবার দেখেন এটা তো এখানে গ্রাম বলে কি তাহলে এইটা কি স্কোপ ইকুয়াল তখন কি বলবে যদি স্টিফেন লাগে যেটা স্টিফেন লাগে সেটা আবার কি প্যারামিটার না ডায়নামিক প্যারামিটার স্ট্যাটিক এটা পড়াইছিলাম প্রথম জি দিকে স্যার গত ক্লাসের আগের ক্লাস তাই না বাহ এই যে সেগমেন্ট দেখবেন ছোট একটা চ্যাপ্টার জাস্ট কনসেপ্ট কিছু যেখানে যেখানে কিছু লাগে আমি সেটাই দিচ্ছি বাকি টেবিল কম্পারিজন কোনো দরকার নেই মানে টেবিলের ডাটা নরমাল হতে ওই যে রো পিস হিসেবে থাকবে তাই না টেবিলটা কিভাবে থাকবে বলেন রো পিস হিসাবে রো হিসাবে সেগমেন্ট আকারে রো পিস হিসাবে থাকবে থাকলে সুবিধা কি এখন এইখানে একটা অপশন আছে আপনি চাইলে টেবিলের ডাটা কম্প্রেস করে রাখতে পারেন তাতে কিন্তু এই ডাটা আপনার শো করতে ভিউ করতে কোয়েরি করতে কিন্তু সময় বেশি লাগবে কারণ কম্প্রেস করে আবার কি করবে যে পাঞ্জে ইয়া করবে না কম্প্রেস করে ওটাকে আবার কি করবে নরমাল ফরম্যাটে এক্সট্রাক্ট করে তো দেখাবে সেই জন্য কমপ্লেক্স কোনো টেবিল বা কোনো অবজেক্ট ডাটাকে করবো না ব্যাকআপকে করতে বুঝতে পারি কারণ আমি একটা ব্যাকআপ নিই না ফুল একটা ব্যাকআপ নিছি ইয়ারলি একটা ব্যাকআপ নেই না ওটা আমার ইয়ারলি একবার না ওইটা 10 টিবি ওইটা যদি আমি কমপ্লেক্স করে দেখবো ওইটা মোটামুটি অর্ধেক বা 1/2 চলে যাবে তখন আমার কিছু লাভ হয় কিন্তু একটা টেবিল যদি আমি কমপ্লেক্স মারি এখান থেকে সবসময় ইনসাইড আর রিপোর্ট দেখতে হয় তাহলে আবার ওইটা সময় কি লাগবে আমরা সবসময় কি চাই ফাস্টার চাই না পারফরমেন্স তো কখনই এই কাজটা আমরা করি না বাট করা যায় কেউ যদি চাই করতে পারে আমরা কম্প্রেশন করবো কোথায় ব্যাকআপে ব্যাকআপে 3 ধরনের কম্প্রেশন আছে বেসিক হাই আর মিডিয়াম আর নরমাল তিনটা আছে আপনারা দেখবেন সেটা দেখাবো এই যে আমি দেখাই আর মানে এখন আপনাদের না আমরা পরে শিখবো জাস্ট দেখেন আরমান টার্গেট আরমান তো এখানে এই কম্প্রেশন আছে আমরা শিখবেন সামনে এটা আপনার নোট করার দরকার নেই এখানে দেখেন এটা এই যে কি লিখছেন কম্প্রেশন অ্যালগরিদম কি বলেন বেসিক তো বাই ডিফল্ট কম্প্রেশন একটা সেট করা আছে না কি বেসিক কাটা আছে বেসিক এটা আবার এমসিকিউ ডিবি এর কোশ্চেনে আসে যে কয় ধরনের ইয়া আছে compression algorithm
বেসিক নরমাল দেখাবো আপনাদের এটা প্রত্যেকটা করে করে দেখাবো কোনো ভয় নেই কারণ এই যে কথাগুলো পুরো কোর্স জুড়ে এমন না যে এই টপিকটা মানে এখানেই শেষ এটা রিলেটেড দ্যাটস ওয়াই আমি পিছনে কথা আমার সামনে আসে যেগুলো বলবো আস্তে আস্তে আপনারা পাবেন টেবিল স্পেসের কথা আমি প্রথম চ্যাপ্টারে বলছিলাম না বানাবেন হবে অ্যাড করবেন তাহলে আজকে পেয়ে গেছে যেহেতু আস্তে আস্তে আপনারা এগুলো সবই টুডে টুমরো পেয়ে যাবেন তো কম্প্রেশন আমরা সামনে চলে এসেছি কারণ আমরা এই কম্প্রেশনটা করবো না কম্প্রেশন করতে গেলে আমাদের পারফরমেন্স একটু হবে কম্প্রেশন অ্যাডভাইজার আছে সে আপনাকে কম্প্রেস এই যে ডিবিএমএস কম্প্রেশন প্যাকেজ সেটার মাধ্যমে এটা হয়ে থাকে সো আমরা এই কম্প্রেশনটা আমরা করছি না আমরা সামনে আচ্ছা প্রোঅ্যাক্টিভ টেবিল স্পেসের ক্ষেত্রে এখানে একটা আমাদের একটা কনসেপ্ট রয়েছে যে একদম ডিবিএর অ্যাক্টিভিটিস কি দেখেন ডিবিএর অ্যাক্টিভিটিস হলো ওই যে একটা মেজারমেন্ট কিন্তু আপনাকে করতে হবে যে আপনি যদি মনে করেন যে আপনার ডেইলি ধরেন 200 MB করে ডাটা নতুন ডাটা আসতেছে হ্যাঁ তাহলে আপনার যে টেবিল স্পেস যেটা আছে ডাটা ফাইল এখানে ধরেন 2টা ফিল আপ করতে হয়েছে আর 3 নম্বর ট্যাব করা আছে তাহলে এইটার সাইজ 32 GB পর্যন্ত যাবে এখন অলরেডি এটা সাইজ কত আসছে ধরেন 20 GB হয়েছে তাহলে আর 12 GB ফাঁকা আছে যদি 200 GB হয় তাহলে আপনার সামনে একটা কি আছে ঈদ আছে ঈদের সময় তো সবাই ছুটিতে যাবেন তাই না আপনি কি পরিমাণ রিসোর্স আগে থেকে প্রোঅ্যাক্টিভ মানে আপনি আগে থেকে অ্যালোকেট করে নেবেন আদারওয়াইজ তো ওই বড় যাবে আর ঘোরাফেরা তো হারাম হয়ে যাবে বলবে সার্ভার সমস্যা আপনার ব্যাক করবে তো আপনাকে এমন ভাবে ম্যানেজ করে আসতে হবে আগামী 1-2 মাসে আপনাকে হাসবেন তাই আপনি কোথাও যাবেন সব ম্যানেজ করে যাবেন না তো ডিবি এর এটা একটা তো কিন্তু কাজ খালি বসে থাকলে হবে না ও যা সাজেশন দিবে ওর সাজেশনে বিশ্বাস করে কোনো লাভ নেই আপনার নিজের প্ল্যান কারণ আপনার সামনের প্ল্যান সে জানে না বুঝলেন না হ্যাঁ জাতীয় নির্বাচন আসতেছে এখন ওখানে আপনার ডাটাবেস তো জানে না যেমন খুলনায় যখন নির্বাচন হবে তো ওখানে বলা আছে ওই দিনের যেন সব মোবাইল ব্যাংকিং প্লাস বিশেষ ট্রানজাকশন বন্ধ থাকে এখন তাহলে বিকাশকে বলবো বা রকেট যারা আছে ওদেরকে মেল করছে নির্বাচন কমিশন প্লাস ফার্স্ট থেকে যে ঠিক আছে এই দিন আপনাদের মোবাইল ব্যাংকিং বন্ধ থাকবে 3 দিন আগ থেকে আর নির্বাচনের দিন পর্যন্ত 4 দিন কি থাকবে তাহলে এখন ওখানকার যারা ইউজার আছে সবাই কি এইটা কেউ অ্যাক্সেস করতে পারবে না কিন্তু এইটা কি আপনার সিস্টেম জানে কেন জানে ওরা কেউ জানে যে ওই আগামী অমুক তারিখ থেকে অমুক তারিখ ওইখানে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে তার ওই এরিয়ার মধ্যে সব আই ব্যাংকিং বন্ধ থাকবে এটা জানেন এটা কে জানে আমি জানি যেমন ডেটাবেস কি কখনোই একা চলতে পারবে না বুঝলেন এই কথা আর্টিফিশিয়াল এআই কখনোই একা চলতে পারবে না যোগ্য ম্যান পাওয়ার লাগবে তাকে মেনটেন করতে বুঝছে কিনা ব্যবসা ওই যে কথা ওইটাই ঘুরে ফিরে কিন্তু আমাদের হ্যাঁ স্কোপ বাড়বে প্লাস কমবে ভ্যালুয়েবল স্কোপ কমবে তো সেখানে আমরা দেওয়ার চেষ্টা করবো কি বলে বুঝে নাই ওখানে তো এআই একটা এআই সেন্টার আছে ওইখানকার আপনি ইন্ডিভিজুয়াল হন অসুবিধা কি বুঝে নাই মাল্টিনেশনাল কোম্পানি মিলিয়ন ডেটা পার ডে হয় অ্যামাজন তারপরে আপনার আলিবাবা তাই না এই বিভিন্ন সাইট আছে না তাদের ডেটা হচ্ছে না প্রত্যেক মিনিটে হিউজ ট্রানজাকশন হয় কিনা তো সেখান থেকে আপনি হতে পারেন না আমরা হতে পারবো না অ্যানালিসিস লেভেলটা রাখতে হবে একটু বিগ পরিসরে ছোটখাটো চিন্তা ভাবনা করে নিন চিন্তাটা করবেন সবসময় বড় বেশি ডেটা নিয়ে করবেন ওই যে এইচআর ইউজারের এমপ্লয়িজ টেবিলে 107টা রো আছে ওইটা নিয়ে পরীক্ষা দিতে হবে টোটাল এইচআর এ 200-300 রো নাই যেমন এমন টেবিল করবেন লক্ষ লক্ষ বিলিয়ন টেবিল তাহলে আপনি ডাটা থাকবেন কি হবে যেমন ডেইলি গ্রামীণ ফোন বাংলা কি কতগুলো লগ আসে কল লিস্ট ডেটা এমন কত কিছু হয় না তাহলে এটা আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে বিকাশের পর পার ডে কত রকমের ট্রানজাকশন হয় তাহলে সেই ডাটাবেসে কি অবস্থা হবে এটা ছোট অ্যামাজন.com আলিবাবা মানে তাদের অবস্থা কি ওয়ালমার্ট তাদের অবস্থা কি টেসলা এই যে স্টারলিংক কি পরিমাণ গ্রাহক বাড়তেছে কি পরিমাণ রিসার্চ করতেছে কত কিছু করতেছে বলে 24/7 হচ্ছে কিনা সো এই অ্যাপটা কি সবসময় একটু বড় চিন্তা রাখবে ডাটা খালি যে একটা 14 জন 12 জন মানুষ আছে এটাই না মনে করেন 12 লাখ ডাটা নিয়ে কাজ করছে সো এইভাবে একটা আমাদের প্ল্যান তাদের সুবিধা হবে সো এটা সেক্ষেত্রে আপনাকে প্রোঅ্যাক্টিভ প্ল্যান করতে হবে এখানে একটা অপশন আছে এটা ক্লাউড কন্ট্রোল দিয়ে করা যায় ফ্রেশ সেট করে দেওয়া যায় আপনি অ্যালার্ট করে দিবেন একটা টেবিলের যদি 85% পুরো আমাকে অ্যালার্ট দিবে তো ওর অ্যালার্টে বসে থাকেন না কারণ ধরেন হঠাৎ করে কখনো ডাটা বেড়ে গেছে সে তো জানে না সে আপনার ওই সময় 3টা অ্যালার্ট করবে একটা অ্যালার্ট দিতে সার্ভার এই অ্যালার্ট আপনি করতে পারবেন বুঝলেন এই কথা সার্ভারটা আপনার পকেট নিয়ে ঘুরবেন নাকি মোবাইল নাকি অ্যালার্ম দিছে আমার কয়টা রাত 12:45 বার্সার খেলা আমরা খেলা দেখি যারা
দিয়ে রাখি এলাম খেলা আছে আজকে, খেলা দেখতে হবে। এটা কি খেলা নাকি বিশেষ করে লোকে আমি স্পোর্টস পাইবে আমি একটা অ্যাপসে দেখে খেলা দেখি, এটা তো এরকমের না, এটা তো আমার অ্যাক্টিভিটিস আছে, আমাকে ঢুকতে হবে কোনো কর্ম করবে, সো ওই অ্যালার্ট দিয়ে আমার খুব একটা কি আসবে না, আমাকে একটা প্ল্যান চার্ট করতে হবে। ডিবিএ টিম থাকে না আইটি, ওরা বসে কি করে একটা প্ল্যান জেনারেট করে, কি করে আগে ধরেন লাইক এই যেমন ব্যাংকিং এখন সামনে যে 14 দিন 13 দিন 10 দিন বন্ধ থাকবে, ডেফিনেটলি ব্যাংক বলেন এইসব ব্যাংকিং এ কি হবে, এদের ট্রানজাকশন কমবে, মোবাইল ডাটা এদের আবার বাড়বে, কারণ সবাই গিয়ে কি হ্যালো গাইস মুখ সমুখ এই গরু জবাই গরু কিনে এই কিনে মানুষ খালি ডাটা ইউজ করবে, তাহলে মোবাইলদের কি বাড়বে, ট্রানজাকশন বাড়বে, আবার ব্যাংকের ডেস্কের ট্রানজাকশন কমবে নাকি, আবার শপিং মলের যে যার ওই যে স্টোর ওদের আবার কি পয়েন্ট অফ সেলস বাড়বে, দেখেন অবস্থা নাকি না বাড়বে না, বাড়বে কি কিপিং টাইপের যাদের ডাটাবেস এগুলো কি বাড়বে, কারণ খালি কি হবে মানুষ যাবে ঠেলে যাবে নাকি, সিট পাবেন এখনই মোটামুটি সব তাহলে এই ডাটা রিজার্ভ হয়ে গেছে না, তাহলে যেদিন তারা জানে যে অমুক তারিখ টিকিট ছাড়বে সেই দিন অবস্থা কি হয়, তার আগের দিন পরে দেখেন এই প্ল্যান কি ও জানে, আর আপনি অ্যালার্ট দিয়েছেন যেমন মাসে ঠিক আছে আমার মাসে তো ডেইলি অ্যাকশন করে যায়, ওকে তাহলে আমার কত হয়ে যাবে, কিন্তু ওই দিন হঠাৎ করে রিলেশন আসে ধাপ করে কি বাইরে গেছে, আর আপনার অ্যালার্ট দেওয়ার আপনার হিসাবে দেওয়ার কথা 28 তারিখ দিয়ে বলে 14 তারিখই, আপনি তো জানেন না, আপনি কক্সবাজার গেছেন বউ বাচ্চা নিয়ে ঘুরতে, শালিরা আছে সারা আছে, করবেন কি আপনাদের ব্যাক করতে হবে, এটা অনলাইনে সম্ভব আমি করবেন, কেউ তো ছাড়বে না, আর ওদিক ছাড়লে ওদিক শেষ এদিক ছাড়লে এটা শেষ করবেন, তো পালে আসতে হবে যে আমি আসতেছি দুদিন, এবার বলবেন আমার গুম করে দিচ্ছে, এটা সব অফিস তো ব্যাক বসে, তাহলে কি ওদের প্ল্যান দিয়ে আমাদের কি হবে না, এটা ম্যানুয়াল প্রসেস কিনা, আপনাকে আগে জেনে নিতে হবে আগামী 6 মাস 1 বছর বা আমার 4-5 দিন আমার 2 মাস 3 মাসের প্ল্যানটা কি হতে পারে, বুঝছে কিনা, ওই যে নির্বাচনে কর্মসূচি যারা দেয় না, যে পলিটিক্স করে দেখছেন আপনার কি মনে থাকে আজকে কোন দিবস কোন হত্যা দিবস কোন কি, আমরা কিন্তু মনে রাখতে হবে কয়েকটা মূল মূল দিবসটা কিন্তু যেটা সরকারি ছুটি আছে সেটা মনে রাখতে, অমুক শহীদ হয়েছিল কি একটা সেটার দিবস নাকি, পরে শুনি জানিও না, ওরা মনে রাখে যে এই মাসে আমাদের জাতীয় কর্মসূচি কি আছে প্রত্যেকটা দল, তাই না, কার প্রত্যাবর্তন কার এই দিবস কত দিবস, আমরা কিন্তু জানি, আমরা জানি সরকারের ছুটি তো ব্যাস, তবে সেইগুলো আমরা ঠিকঠাক লিখছি, ওরা জানে, তো আমাদের কিন্তু আমরা জানবো, আমাদের জানতে হবে যে আমার প্ল্যান, সো আপনি যদি ঘুমায় থাকেন, আপনি যদি মনে করেন স্টাডি না এখন হবে না, আগে আপনার বিজনেস তার গ্রোথ আর সবকিছু আপনাকে মাত্রা নিতে হবে, আদারওয়াইজ সব জায়গায় আপনাকে কিন্তু কি হবে লজ্জিত হতে হবে, ঝামেলায় পড়তে হবে, না যন্ত্রণা হবে যদি আপনার হাই ম্যানেজেবিলিটি ঠিক কি না, আপনি যদি কনসেন্ট্রেশন ভালো দেন প্ল্যানিং থাকে তাহলে আপনার কি হবে না, আপনি ঝামেলায় কম করবেন, আর যদি প্ল্যান ভালো না থাকে তাহলে তো ক্রাইসিস, তখন তো শান্তি নাই, শান্তি তো আপনি ইচ্ছে করে নিজের রাখেন, অনেক শান্তি কিন্তু আমরা ইচ্ছে করে আমরা চাই না, শান্তি আমি চাই না, নিজের অশান্তি নিজে নিয়ে এসে অনেকে ইচ্ছে করে, সো এইখানে আপনাকে থাকবে, কিন্তু প্ল্যান কন্ট্রোল দিয়ে এইভাবে থ্রেশহোল্ড সেট করা যায়, মেসেজ অ্যালার্ট দিবে, হ্যাঁ এই কাজটা কি করবে, M1 P1 S1 ছিল না ব্যাকগ্রাউন্ড প্রসেস, হিউজ ব্যাকগ্রাউন্ড প্রসেস, আপনার অ্যালার্ম লক ফাইলে গিয়ে দেখাইছিলাম মনে পড়ে, আবার বলে না যে মনে পড়ে না, তাহলে তো আবার দেখাইতে হবে, তো টেবিলে শ্রিঙ্ক করা হয়, শ্রিঙ্ক আমরা সেগমেন্ট এগুলো আমরা করবো, আমার সামনে চলে আসি, এখানে আমাদের আপাতত কোনো কাজ নেই, ওকে এখানে আমরা কিছু কাজ করবো না, কারণ যে কাজগুলো করছি সেগুলো আমাদের দরকার নেই, বলছি রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস, তাহলে আমরা এখানে কি শিখলাম বলেন, এই চ্যাপ্টারটায় কি শিখছেন বলেন, সেগমেন্ট বলেন সেগমেন্ট শিখছেন, কি শিখছেন, একটা ভিউ শিখছেন, ডিবি আন্ডারস্কোর সেগমেন্টস, মানে কি সামারিটি যদি আমি একটু দেই, এখান থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি, যে কোনো টেবিল যদি তৈরি করি সেটা সরাসরি এক্সটার্নাল সেগমেন্ট অ্যালোকেট হয় না, কয়েকটা উপায় হতে পারে, একটা যদি আমি ডেটা ইনসার্ট করি তাহলে সেগমেন্ট এক্সটেন্ড তৈরি হয়, অথবা যদি কোনো একটা প্যারামিটার ছিল ডিফারেন্ট ট্রু কি করি ফলস করে দেই তাহলে সেগমেন্ট অটো অ্যালোকেট হবে, আর যদি ট্রু থাকে বাই ডিফল্ট 12 থেকে কি ছিল এটা সামনে যত আসবে সব ট্রু আছে, বাই ডিফল্ট কি আছে ট্রু, মানে সেগমেন্ট অ্যালোকেট করবে না, করে নিতে হবে, এইজন্য অনেকে বলে ভাই আমার তো PLC ডাটাবেস 11 দিতে আমরা কি ঠিকই সব ব্যাকআপ নিয়ে দিতাম, হয়তো এই 90 দিতে হয় না, ঝামেলা আমরা আপডেট করে খুবই ঝামেলায় পড়ছি, কারণ ওখানে এই প্যারামিটার কি ছিল, মানে এটা ফলস, মানে ছিল না, মানে কি নেওয়া যাবে হয় অটোমেটিক্যালি, এখন তো হয় না, এই টুকটাক ছোট জিনিসে মানে মনে আটকায় যায়, সফটওয়্যার হাউসগুলো ঝামেলায় পড়ে, বলে আমার খুব যন্ত্রণা আছে, কিন্তু একজন লোককে পাঠায় না একটা কোর্স করতে, একজন লোককে মিনিমাম কোর্স করাই,
এগুলো তো শিখতে হবে, জানতে হবে, আমাদের কাছে আসতে হবে তো, বা শিখতে হবে না যে কোনো একটা ট্রেনিং সেন্টার নতুন নতুন কেন ভার্সনে আসতে হবে। আমরা অনেক লোক পাই 6 এ 10 জি 11 সার্টিফিকেট আবার কোর্স করতে আসে, তো ভাই আমাদের নতুন কিছু কি আসে সেটা জানার জন্য, এটা নিজে নিজে বুঝে হয় না আসলে। ডাউনলোড করে সমস্ত রিসোর্স থাকার পরেও হয় না, কারণ একটা পরিবেশে না আসা পর্যন্ত সময়ও বের করা হয় না আসলে এটা। এই জন্য এটা খেয়াল রাখবেন ট্রু ফার্স্ট পার্টে। আর কি আরটা কি বললেন যে এটা এক্সপোর্ট ইম্পোর্টও কি হবে, এটা আমি যে মুভিং একটা চ্যাপ্টার আছে আপনাদের সামনে, তখন দেখাবো এই কাজটা আবার, যে এই যে এক্সপোর্ট হলো না, যে এটা আপনার সমস্যা হলো। আমরা তো নামাজ পড়ে আমরা চ্যাপ্টার 9 থেকে শুরু করবো, আপনারা এখান থেকে পারলে কিছু প্র্যাকটিস ঠিক আছে। এই যে বিবিএস সেগমেন্ট, হ্যাঁ, এখান থেকে কিছু কাজ